প্রিয় সমাজবরেষু, আমি ৭৬ বছর বয়সে এসে চিঠি লিখছি তোমাকে। এর আগে কখনো কাউকে চিঠি লিখিনি, মানে লেখা হয়নি। হ্যাঁ, আমি জীবনে প্রেমপত্র পাইনি এমন নয়, আমিও একটা প্রেমপত্র পেয়েছিলাম। আমার তখন ১৪ বছর বয়স, ক্লাস 7 পাশ করেছি সবে। গ্রামের একজন বড় ছেলে আমার হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটা গোবিন্দ মাস্টারের বড় বেটা তোকে দিয়েছে, ধর। গোবিন্দ মাস্টারের বড় ছেলে, যে রোজ অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা দুলে উঠেছিল। কাপা হাতে খুলে দেখলাম লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। সে কি আতঙ্ক! কোথায় লুকিয়ে রাখবো এই কাগজ? অনেক ভেবে শেষে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখি। তবুও শেষ রক্ষা হয়নি। চিঠির খবর দিদির মারফত মায়ের কানে উঠল। আমার কোনো দোষ নেই বললেও কপালে জুটল মায়ের কড়া ধমক। ওদিকে চিঠির কোনো উত্তর না পেয়ে সে আরেকটি চিঠি লিখে জামার পকেটে রেখেছে, সময় করে দেবে বলে। জামা কাচতে গিয়ে চিঠি পড়ল তার মায়ের হাতে। মা কথাটা গোবিন্দ মাস্টারের কানে তুলে ধরতেই মারধর। তারপর তার প্রেমের সমাধি দিয়ে তাকে হস্টেলে পাঠিয়ে দিল গোবিন্দ মাস্টার। না, আমাকে আর চিঠি লিখতে হয়নি। তারপরেও দু একবার সে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি আর সাড়া দিইনি ভয়ে। এদিকে বেলা বাড়ে, বয়স হলো 16। যুবতী মেয়ে, সবার চোখে পড়ে। বিয়ের ব্যবস্থা হলো। একদিন পরনে লাল বেনারসি, কপালে চন্দন, সিঁদুর, গা ভর্তি গয়না পরে, কিছুটা শিহরিত কিছুটা পুলকিত হয়ে সবাইকে কাঁদিয়ে নিজে খানিকটা কেঁদে চলে গেলাম শ্বশুরবাড়ি। লাল বেনারসির নতুন গন্ধটা তখনও তীব্র। কয়েকটা নতুন শাড়ির পাটও ভাঙা হয়নি। একদিন বাড়িতে মাংসের ঝোল মেখে সবে ভাত খেতে যাব, কে যেন খবর দিয়ে গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার স্বামী। মাংস খেতে খুব ভালোবাসতাম। না, আর খাওয়া হয়নি মাংস। সবার সাথে সেদিন আমিও অনেক কাঁদলাম। স্বামীর জন্য, নাকি বৈধব্যের যন্ত্রণার জন্য, নাকি একটা মানুষ চলে গেল বলে, জানি না কেন কেঁদেছিলাম। স্বামীর সঙ্গে পরিচয় 3 মাসের। মনের সম্পর্ক কতটা গড়ে উঠেছিল জানি না, কিন্তু শরীরের সম্পর্ক গড়ে উঠেছিল। তার দেওয়া সিঁদুর মুছে যাওয়ার সাথে সাথে আমার জীবনের সব রং মুছে গেল। যে আমার শাখা সিঁদুর সব কিছু মুছে সাদা থান পরিয়ে গেল, সে অনেক কাঁদল। না, আমি তখন কাঁদিনি, কারণ আমার সাদা থান পরতেই ইচ্ছে করছিল না। আমি শক্ত পাথর হয়ে গিয়েছিলাম। শুরু হলো আমার বৈধব্যের যন্ত্রণা। তারপর শ্বশুরবাড়ির সাথে সমস্ত লেনদেন মিটিয়ে বাবা আমাকে বাবার বাড়িতে নিয়ে চলে এলো। 4 জন ভাইয়ের 4 জন বউ। কেউ আমার থেকে একটু বড়, কেউ সমবয়সী, কেউ অল্প ছোট। দিদি বোন 3 জন। সবার রং বেরঙের শাড়ি আসে। আমার জন্য আসে সরু পাড়ের সাদা শাড়ি। ওরা সবাই সিঁদুর পরে, লাল টিপ পরে, আলতা পরে, চোখে কাজল পরে। না, ওসবে আমার কোনো অধিকার ছিল না। আমি দূর থেকে দেখতাম। একদিন কি করেছি জানো? ছোট ভাইয়ের বউ নতুন, তার একটা টুকটুকে লাল শাড়ি দেখে আমি আর নিজের ইচ্ছায় লাগাম পরাতে পারিনি। লুকিয়ে সেই শাড়িটা নিয়ে দরজার ছিটকিনি দিয়ে পরে ফেললাম। কপালে লাল টিপ পরলাম, চোখে দিলাম কাজল। তারপর আয়নায় চোখ রেখে মুগ্ধ হয়ে নিজেই নিজেকে কতক্ষণ ধরে দেখছিলাম। ওই শাড়ি পরেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙতেই সব খুলে লুকিয়ে ফেলেছিলাম, কেউ বুঝতে পারেনি। আরেকটি ঘটনা ঘটেছিল আমার জীবনে। আমি কলঙ্কিত হয়েছিলাম সবার কাছে। বোনের বিয়ে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। যে যার মতো শুয়ে পড়েছে। হঠাৎ একজন বাচ্চা এসে আমাকে বলল, ও পিসি, তোমাকে একজন ডাকছে। আমি ভাবলাম কি জানি কে ডাকছে। গেলাম। গিয়ে দেখি খামারের এক পাশে অন্ধকারে দাঁড়িয়ে আছে গোবিন্দ মাস্টারের ছেলে। সে এখন বাইরে থাকে, ডাক্তার। বিয়েবাড়ির নেমন্তন্ন রক্ষা করতে এসেছিল। তাকে দেখেই আমি ভয়ে পিছিয়ে যাচ্ছিলাম। সে টপ করে আমার হাতটা ধরে ফেলল। বলল,
আমি আজও তোমার জন্য অপেক্ষা করে আছি। চলো আমরা পালিয়ে যাই, অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের পরিচিত কেউ থাকবে না। আমি বললাম, সে কি করে সম্ভব? সে বলল, তুমি চাইলে সব সম্ভব। এভাবে কথা বলতে বলতে কখন দুজনে খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েছিলাম বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন আমাদের সামনে টর্চ হাতে দাঁড়িয়ে আছে আমার বড়দা। বড়দার অকথ্য গালাজ মাথায় নিয়ে সেই যে সে দেশ ছাড়ল, আর কখনো দেশে ফিরে আসেনি। আমি সবার চোখে দুশ্চরিত্রা হয়ে বেঁচে রইলাম। আমি সেদিন আত্মহত্যা করতে পারতাম, করিনি, কারণ আমি আর একবার তার সাথে দেখা করতে চেয়েছিলাম। না, তার সাথে আর কোনোদিনও আমার দেখা হয়নি। ভাই বোনদের ছোট ছোট সন্তানগুলোকে নিজের বলে আঁকড়ে ধরতে চেয়েছি। দেখেছি সন্ধ্যার পরে ওরা আমার কোল খালি করে যে যার মায়ের কোলে ফিরে গেছে। রাতের শূন্য বিছানায় নরম তুলতুলে ছোট্ট শরীরের স্পর্শের জন্য কাতর হয়েছে মনটা। না, পাইনি আমি সেই স্বর্গসুখ। কত রাত চোখের জলে বিছানা ভিজে গেছে। এত কিছুর পরে আজ হঠাৎ চিঠি লিখছি কেন জানো? আমি আজও একটা অনাচার করেছি। হ্যাঁ, সেই 16 বছরের পরে আর কোনোদিন মাংস খাইনি। 60 বছর পর আজ আবার সেজ ভাইয়ের সদ্য বিধবা বউয়ের দেওয়া মাংসের ঝোল ভাত খেয়েছি। কেন খাবো না বলো? আমার সমবয়সী বাড়ির প্রতিবেশীদের, আত্মীয়ের সদ্য বিধবারা সবাই রঙিন শাড়ি পরছে, মাছ মাংস খাচ্ছে, সাজগোজ করছে, কম বয়সী বিধবাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি সব। অথচ আমি 60 বছর আগে বিধবা হয়েছি বলে আমারই জন্য যত নিয়মের বেড়াজাল। আমি আজ লোভে পড়ে মাংস খাইনি। এতদিন সবাই মিলে আমার ইচ্ছেগুলোকে হত্যা করে ফেলেছিল। আজ তার প্রতিশোধ নিতেই আমিও এখনকার বিধবাদের মতো মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।